আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত নিয়ে আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মক্কার লোকদের কাছ থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করে আল্লাহর ইশারায় হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসবার পরে সাহাবায়ে কেরামদের মাঝে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদেরকে ভাই ভাই বানায়া দিলেন। সুন্দর একটি সমাজ ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কায়েম করলেন। মদিনায় আসবার পরে নামাজের যে আজান, সেই আজানের সূচনা হয় মদিনায় হিজরত করবার পরে। মক্কায় থাকা অবস্থায় কোনো আজানের প্রচলন ছিল না, আজান দেয়া হতো না। যখন মদিনায় আগমন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে নামাজের সময় হলে মানুষদেরকে কিভাবে ডাকা যায়, কোন সিস্টেমে ডাকা যায়, কোন শব্দে ডাকা যায়, কিভাবে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, কিভাবে বুঝতে পারে। বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো না। বৈঠক স্থগিত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোটাই মনোভূত হলো না। পরের দিন আবার বৈঠক বসলো। তখন রসুলের একজন জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি, তিনি আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে স্বপ্ন দেখেছি, এই বাক্যগুলি দিয়ে আজান দেয়া হচ্ছে। সেই বাক্যগুলি হলো আজানের এই বাক্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের যে বাক্যগুলি আছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে এই বাক্যগুলি পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাক্যগুলি খুব পছন্দ হয়ে গেল। আল্লাহ রসুল বেলালকে আদেশ করলেন, ও বেলাল, যাও তুমি এই শব্দগুলি দিয়ে কি দোয়া শুরু করো, আজান দেওয়া শুরু করো। বলি সুবহানাল্লাহ। তো এই আজানের সূচনা হয়েছে মদিনায় যাওয়ার পরে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি নামক রসুলের জনৈক সাহাবীর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলি জানিয়ে দিয়েছেন। এরপরে ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্নে এরকমই দেখেছিলাম। কে বলে? ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্নে এমনটা দেখেছিলাম। তো যাই হোক, মদিনায় যাওয়ার পরে আজানের প্রচলন শুরু হয়। আজানের এরকম যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা মদিনা থেকে কি হয়, শুরু হয়। এরপরে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে থাকে। মদিনায় যাওয়ার পরে বাইতুল মাকদিসের দিকে ফিরে কি করতেন আল্লাহ রসুল? নামাজ পড়তেন। কোন দিকে ফিরে নামাজ পড়তেন? বাইতুল মাকদিসের দিকে ফিরে। যেই বাইতুল মাকদিস নিয়ে আজ ইহুদ নাসারা এরকমভাবে পায়তারা করছে, কিভাবে বাইতুল মাকদিসকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করা যায়। কি বলেন, নিশ্চিহ্ন করতে পারবে? পারবে না। কারণ এই বাইতুল মাকদিস এটা মুসলমানদের কিবলা, এটা আল্লাহর ঘর। যেই বাইতুল মাকদিসে অসংখ্য আম্বিয়া কিরাম নামাজ আদায় করেছেন। শুধু তাই নয়, মেরাজের রাত্রিতে সমস্ত আম্বিয়া কিরামদেরকে নিয়ে আল্লাহর নবী কোন মসজিদে নামাজ আদায় করেছেন? ওই বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন, নামাজের ইমামতি করেছেন। সেই মসজিদের ইমামতির কারণে আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে 17 মাসের মতো এরকম বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করলেন। কেন করলেন? ব্যাখ্যা আছে। এক তো আল্লাহর নির্দেশ, এই নির্দেশের পেছনে একটি কারণ আছে। কারণ মদিনায় ওই সময় যে সমস্ত লোকেরা ছিল তারা অধিকাংশ ছিল ইহুদি। আর এই বাইতুল মাকদিস কাদের কেবলা ছিল? ইহুদিদের প্রথম কেবলা ছিল, তাদের ছিল। সেই হিসেবে তারা ওই দিকে ফিরে নামাজ আদায় করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, আপনি বাইতুল মাকদিসের দিকে ফিরে কি আদায় করেন? নামাজ আদায় করেন।
তো আল্লাহ রসুল বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু মনটা বারবার ছুটে যায় বাইতুল্লাহর দিকে। কোন দিকে ছুটে যায়? বাইতুল্লাহর দিকে। আল্লাহ রসুল মাঝে মাঝে আসমানের দিকে তাকায়, কখন জিবরিল ওহী নিয়ে আসবে। ওহী নিয়ে এসে কথা বলবে, হে মুহাম্মদ, আজকে থেকে কেবলা হলো বাইতুল্লাহ, আপনি মক্কার দিকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। এই ওহী জিবরিল কখন আনবে, কখন এই আদেশ আসবে, রসুল সেই কী করতে থাকেন? অপেক্ষা করতে থাকেন, আর আসমানের দিকে মাথা তুলে তুলে তাকাতে থাকেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আপনি যে আপনার চেহারাটা বারবার আসমানের দিকে করেন, আসমানের দিকে তাকিয়ে থাকেন, আমি এটা ভালো করেই কিন্তু জানি, আমি এটা দেখি। আপনি কি করেন? চেহারাটা আসমানের দিকে করেন। কখন আসমান থেকে ওহী আসে যে কেবলা আজ থেকে বাইতুল্লাহ, বাইতুল মাকদিস আর কেবলা নয়। এই অপেক্ষা করতে করতে এক সময় আল্লাহ তাআলা বললেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী, আমি অবশ্যই অবশ্যই আপনাকে ওই কেবলার দিকে ফিরিয়ে দেব, আপনি যেই দিকে ফিরে নামাজ পড়তে পছন্দ করেন। হে নবী, যেই দিকে ফিরে নামাজ পড়তে আপনার ভালো লাগে, অর্থাৎ বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমি অচিরেই করে দেবো। বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আপনার অপেক্ষার পালা শেষ, আপনার অপেক্ষার পালা শেষ। ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাকে ফিরান শাতরাল মসজিদিল হারাম। কোন দিকে? মসজিদে হারামের দিকে, বাইতুল্লাহর দিকে আপনি আপনার চেহারাকে ফিরান। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। হে দুনিয়ার মানুষ সকল, হে দুনিয়ার মুমিন, তোমরা যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, তোমরা সেখান থেকেই বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়েই নামাজ আদায় করবে। বলি সুবহানাল্লাহ। কেবলা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। কেবলা পরিবর্তন হওয়ার পরে এবার ইহুদিরা তারা সমালোচনা শুরু করলো। মুহাম্মদ এতদিন একদিকে ফিরে নামাজ পড়লো, আবার আজকে আরেক দিকে ফিরে কি শুরু করলো? নামাজ পড়া শুরু করলো। ওই যে ওদের বিরুদ্ধে চলে গেছে, ওদের কেবলা থেকে কি করা হয়েছে? মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে। তখন তারা প্রশ্ন করলো, কোনটা সত্য? বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছে, ওটাই ঠিক ছিল, নাকি এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবে, এটাই ঠিক আছে? কোনটা ঠিক? যদি বলেন বাইতুল্লাহর দিকে নামাজ পড়াটাই সঠিক, তাহলে এতদিন যে মুহাম্মদ বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়লো, সে নামাজগুলি কি হবে? সেই নামাজগুলি কি হবে? শুধু তাই নয়, যারা এর মধ্যে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তে পড়তে বিদায় নিয়েছে, তাদের নামাজগুলির কি হবে? তারা এই সমালোচনা শুরু করলো, এই প্রশ্ন আরোপ করলো, এতদিনের নামাজের কি হবে? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন, মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আমি আল্লাহর শান এটা নয় যে আমি আল্লাহ তোমাদের কোনো আমলকে বাতিল করে দেব, নষ্ট করে দেব। বলি সুবহানাল্লাহ। তার মানে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছে, ওটাও আমার নির্দেশ ছিল, সেটাও সঠিক। এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে, এটাও সঠিক, ওটাও বাদ যাবে না, এটাও বাদ যাবে না, ওটাও আমার বিধান ছিল। আর এখন থেকে বিধান হলো বাইতুল্লাহর দিকে ফিরেই কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তো মদিনায় যাওয়ার পরে আজানের পরিবর্তন শুরু হলো, কেবলা পরিবর্তন হয়ে গেল। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে ইহুদিদের সঙ্গে একটা চুক্তি করলেন। যেহেতু মদিনার অনেক লোকই কি ছিল? ইহুদি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ ব্যবস্থা কায়েম করলেন, যেই সমাজে কোনো জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, কোনো হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না। এমন একটি সমাজ ব্যবস্থা আল্লাহ রসুল কায়েম করলেন, যাতে মদিনার সমস্ত মানুষ সুন্দর শাসনের অধীনে চলতে পারে, সুন্দর শাসনের অধীনে থাকতে পারে। সেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সঙ্গে একটি চুক্তি করলেন যে এরকমভাবে তোমাদেরকে আমরা নিরাপত্তা দেব,
তোমরা তোমাদের ধর্ম পালন করবে, এতে কোনো কি নেই, আমাদের বাধা থাকবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, কিন্তু এরকমভাবে তোমরা কোনো এরকম বাড়াবাড়ি করতে পারবে না, তোমরা তোমাদের ধর্ম পালন করবে, ঠিক আছে, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, তোমাদের জানের নিরাপত্তা দেব, তোমাদের মালের নিরাপত্তা দেব, কিন্তু তোমরা কোনোভাবেই মদিনার পরিস্থিতিকে অস্থির করতে পারবে না। যদিও পরবর্তীতে তারা সন্ধি ভঙ্গ করার কারণে, ওয়াদা ভঙ্গ করার কারণে ইহুদিদেরকে মদিনা থেকে কি করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, এক দলকে হত্যা করা হয়েছে, আরেক দলকে মদিনা থেকে তাড়িয়ে প্রথমে খয়বর পাঠানো হয়েছে, এরপরে খয়বর থেকেও তাড়িয়ে আরও বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রাথমিক অবস্থায় আল্লাহ রসুল তাদের সঙ্গে সন্ধি করেছিলেন যাতে মদিনার পরিবেশটা শান্ত থাকে, মদিনার পরিবেশটা সুন্দর শাসনের অধীন থাকে, মদিনার মানুষগুলি শান্তিতে বসবাস করতে পারে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনাকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। কিসের অনুমতি দেওয়া হলো? যুদ্ধের অনুমতি দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলেন, যাদেরকে নিপীড়ন করা হয়েছে, যাদেরকে এরকমভাবে আঘাত করা হয়েছে, তাদেরকে আজ থেকে উদিনা অনুমতি দেওয়া হলো যুদ্ধ করার জন্য। কেননা তাদেরকে জুলুম করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, শুধু তাই নয়, তাদেরকে তাদের বাসস্থান থেকে, নিজেদের ঘর বাড়ি থেকে, মক্কা থেকে হিজরত করতে যারা বাধ্য করেছে, তাদের সঙ্গে যুদ্ধ করাকে আমি আল্লাহ কি করে দিলাম? বৈধ করে দিলাম। মক্কার জিন্দিগিতে জিহাদের কি আসেনি? বিধান আসেনি, যুদ্ধের বিধান মক্কায় আসেনি। মদিনা যাওয়ার পরে কি চলে আসছে? যুদ্ধের বিধান চলে আসছে। এই যুদ্ধ সংক্রান্ত অসংখ্য আয়াত, অগণিত আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন। তো যুদ্ধের বিধান আল্লাহ কেন দিলেন সেটাও আল্লাহ আবার বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহ এক সম্প্রদায় দ্বারা আরেক সম্প্রদায়ের লোকদেরকে ডাবিয়ে না দিতাম, পরাজিত না করতাম, একজনকে জয়ী করে আরেকজনকে পরাজিত যে করার সিস্টেম, এইটা যদি আমি আল্লাহ না দিতাম, তাহলে কি হতো? লাফাসাদাতিল আরদ, জমিন বিশৃঙ্খলায় ভরে যেত, পৃথিবী বিশৃঙ্খলায় কি হতো? ভরে যেত। কিন্তু আমি আল্লাহ এক সম্প্রদায়ের মাধ্যমে আরেক সম্প্রদায়কে ডাবিয়ে দিচ্ছি, তাদেরকে পরাজিত করে দিচ্ছি, যার মাধ্যমে তাদের জুলুম, তাদের অত্যাচার, তাদের ফিতনা ফাসাদের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কি বলেন, হয় না এরকম? আল্লাহ তাআলা তালুতের মাধ্যমে জালুতের বাহিনীকে কি করেছেন? ধ্বংস করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আমি আল্লাহ জিহাদের এই বিধান দিয়ে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ হলাম মেহেরবান, আমি আল্লাহ হলাম জগৎবাসীর উপরে মেহেরবান আর দয়ালু। বলি সুবহানাল্লাহ। কিসের কথা উল্লেখ করে? জিহাদের কথা উল্লেখ করে আল্লাহ কি বলেন? যে আমি আল্লাহ হলাম দয়ালু জগৎবাসীর উপরে। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাদিন মুযবাসানি আল্লাহু তাআলা ইলা আন ইউকাতিলা আখিরু উম্মাতিদ দাজ্জাল। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আল জিহাদু মাদিন মুযবাসানি আল্লাহ, জিহাদ চালু হয়েছে যখন থেকে আমার আবির্ভাব হয়েছে। কতদিন চলবে? ইলা আন ইউকাতিলা আখিরু উম্মাতিদ দাজ্জাল, এই জিহাদ চলমান থাকবে ততদিন পর্যন্ত যতদিন আমার এই উম্মতের শেষ ব্যক্তি, এই উম্মতের শেষ জামানার ব্যক্তি আল্লাহর দুশমন দাজ্জালকে হত্যা না করবে, ততদিন পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। লা ইবতিলুহু জাওরু জাইরিন
ওয়ালা আদলু আদিলিন। আল্লাহর হাবিব বলেন, কোনো জালেমের জুলুম, কোনো জালেমের অত্যাচার জিহাদের এই বিধানকে বাতিল করতে পারবে না। ওয়ালা আদলু আদিলিন, এমনিভাবে কোনো ইনসাফগার শাসকের শাসনও এই জিহাদের বিধানকে বন্ধ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জিহাদ পৃথিবীর কোথাও না কোথাও চলতেই থাকবে, চলতেই থাকবে। কেউ এই জিহাদকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে না। কি বলেন, পারবে নাকি? নাই, কথা নাই। জিহাদের কথা শুনে, জিহাদ শব্দ শুনে চিন্তা করছে যদি কথা বলি আমাকেও জঙ্গি বানিয়ে দেবে হুজুর। জিহাদ আর জঙ্গি, মুজাহিদ আর জঙ্গি, জিহাদ আর সন্ত্রাস দুইটা এক নয়। আমি বোঝাচ্ছি। জিহাদের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং অসংখ্য হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। শুধু তাই নয়, সর্বোচ্চ সহি গ্রন্থ, তার নাম কি? বুখারী শরীফ। সেই বুখারী শরীফে জিহাদের কি আছে? অধ্যায় আছে, শত শত পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের বিবরণ সেখানে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেনি? বদর, উহুদ, খন্দক হয়েছে না হয় নাই? এটা বলতেও আমরা নারাজ, হয়েছে না হয় নাই ভাই? হয়েছে। বদরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে মুসলমানরা কি করেছেন? জয়লাভ করেছেন। সেই যুদ্ধে জয়লাভ যে করেছিল মুসলমানরা তাদের বাহ্যিক শক্তির উপরে জয়লাভ করেনি, আল্লাহর সাহায্যের উপরে কি করেছিল? জয়লাভ করেছিল। কারণ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। কয়জন? আর পক্ষান্তরে মুশরিকদের সংখ্যা ছিল কত? 1300। 1000-এর উপরে 1300 সংখ্যা ছিল। মুসলমানদের সামানা ছিল একদম কম, মাত্র 2টা ঘোড়া ছিল। আর তাদের কাছে ঘোড়া ছিল 100টা। তাদের কাছে এরকম সব কিছু অনেক বেশি পরিমাণে ছিল। তারপরেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন আল্লাহ তাআলার খাস সাহায্যের মাধ্যমে, খাস নুসরতের মাধ্যমে। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আমি আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছি, অথচ তোমরা কি ছিলে? অনেক অল্প ছিলে। অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি আসমান থেকে ফেরেশতা নামিয়ে। কি নামিয়ে? ফেরেশতা নামিয়ে। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিমিন। আসমান থেকে 5000 চিহ্নিত ফেরেশতাকে আল্লাহ তাআলা কি করেছেন? মুসলমানদের সাহায্যে নামিয়ে দিয়েছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, জিহাদ আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন মুসলমানদের উপরে। নবী আলাইহিস সালাম জিহাদ সংক্রান্ত অসংখ্য হাদিস নবী থেকে বর্ণিত আছে। এই জিহাদকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কোনো মুসলমান সে যদি কালেমাওয়ালা হয়, সে যদি ঈমানওয়ালা হয়, সে জিহাদকে অস্বীকার করতে পারে না। কেউ যদি জিহাদকে অস্বীকার করে, শুধু আমি নই, পৃথিবীর সমস্ত হক্কানি আলেম এই ফতোয়া দিবে। কেউ যদি বলে জিহাদ করা লাগবে না, জিহাদ ফরজ না, জিহাদ আল্লাহর বিধান না, এই কথা যদি কেউ বলে যে জিহাদ আল্লাহর বিধান নয়, তাহলে তার ঈমানই থাকবে না, সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। জিহাদকে অস্বীকার করলে কি থাকে না? ঈমান থাকে না। কারণ জিহাদকে অস্বীকার করলে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা হয়, আর কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এখন আমি আসি, জিহাদ কিভাবে সন্ত্রাস নয়, সন্ত্রাস আর জিহাদ এক নয়। জিহাদ কাকে বলে সেইটা আগে বুঝতে হবে। আমাদের পশ্চিমা মিডিয়াগুলো, তথ্য সন্ত্রাসীগুলো তথ্য সন্ত্রাস করে জিহাদকে আর সন্ত্রাসী কর্মকাণ্ডকে এক করে ফেলেছে, মিলিয়ে ফেলেছে, যার কারণে মুসলমান আজকে জিহাদ শুনলেই ভয় পেয়ে যায়। জিহাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ড এক নয়। জিহাদের জন্য নির্দিষ্ট কি আছে? নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে জিহাদ হতে হবে। জিহাদ হতে হবে একজন আমিরুল মুমিনিনের নেতৃত্বে, এবং জিহাদের আরও কিছু বিধানাবলী আছে। যখন সেগুলি পাওয়া যাবে তখন কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাহিনীকে জিহাদে পাঠাতেন কোনো এলাকায়, তাদেরকে এরকম বলে দিতেন, তোমরা সেখানে গিয়ে আগে সেই এলাকার লোককে ইসলামের দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? তাদের কাছে গিয়ে বলবে আসলিম তাসলাম, তোমরা মুসলমান হয়ে যাও, তোমরা নিরাপদ হয়ে যাও। যদি তারা মুসলমান হয়ে যায় তাহলে ভালো কথা। যদি তারা মুসলমান হতে অস্বীকার করে, অস্বীকৃতি জানায়, তখন দ্বিতীয় প্রস্তাব হলো
তোমরা তোমাদের ধর্মের উপর থাকবে ঠিক আছে, তবে আমাদেরকে কর দিয়ে থাকতে হবে, আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দুশমন বিজয়ী হয়ে থাকবে, মাথা উঁচু করে থাকবে, এটা আল্লাহর বিধান নয়। ভাই এই জমিনটা কার? পৃথিবীটা কার? আল্লাহ। তো আল্লাহর জমিনে বিজয়ী হবে কারা? যারা আল্লাহর হুকুম মানে, যারা আল্লাহর হুকুম পালন করে, পৃথিবীতে তারাই কি করে থাকবে? মাথা উঁচু করে থাকবে। আল্লাহ তাআলা এইটা চান। হওয়ার তো কথা ছিল এইটা, যে যারা আল্লাহর দুশমনি করে, যারা আল্লাহকে রব না মেনে অন্য ধর্মের অনুসরণ করে, এরকমভাবে অন্যকে রব মনে করে, মূর্তিকে রব মনে করে, হওয়ার তো কথা এটাই ছিল যে আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবেন। কি করে দিবেন? একেবারে দুনিয়াতে থাকার সুযোগই দিবেন না। এটা ছিল যুক্তির কথা। একটু উদাহরণ দিয়ে বুঝাই। আপনি একটি ফ্যাক্টরি করেছেন, একটি দোকান দিয়েছেন, একটি মিল কারখানা করেছেন, নিজের টাকায় জমি কিনেছেন, নিজের টাকায় ফ্যাক্টরি করেছেন। সেই ফ্যাক্টরিতে আপনি 100 জন শ্রমিককে নিয়োগ দিয়েছেন। তাদেরকে মাস গেলে আপনি কি দিবেন? স্যালারি দিবেন, বেতন পে করবেন। সেই আপনার 100 জন স্যালারির মধ্যে যদি 100 জন কর্মচারীর মধ্যে থেকে যদি 2-4 জন কর্মচারী এমন থাকে যে আপনার কথা তো শোনেই না, আপনার বিরুদ্ধে, আপনার দোকানের মধ্যে, আপনার ফ্যাক্টরির মধ্যে এরকমভাবে আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার বিরুদ্ধের লোক তৈরি করে, অন্য অন্য কর্মচারীদেরকে আপনার হুকুম মানা থেকে দূরে সরায় দেয়, তাহলে আপনি বলেন দুনিয়ার কোনো ফ্যাক্টরির মালিক, দুনিয়ার কোনো দোকানের মালিক ওই কর্মচারীকে দোকানে থাকতে দিবে? কি বলেন, দিবে? দিবে না। বরং মুহূর্তের মধ্যে তাকে দোকান থেকে কি করে দিবে? বের করে দিবে। তুমি আমার দোকানে থাকো, আমার স্যালারি গ্রহণ করো, আর আমার বিরুদ্ধে কথা বলো, তোমার আমার দোকানে থাকার কোনো কি নেই, অধিকার নেই। দুনিয়ার সামান্য থেকে সামান্য দোকানদার থেকে শুরু করে বড় শিল্পপতি পর্যন্ত সকলেই এই কাজটাই করে। তাহলে আমার কেনা জমিতে ফ্যাক্টরি করে যদি আমার বেতনভুক্ত কর্মচারী আমার কথা না শোনার কারণে আমার ফ্যাক্টরিতে থাকার তার কোনো অধিকার না থাকতে পারে, আমি না দিতে পারি, তাহলে আল্লাহর দেয়া জমিনে, আল্লাহর সৃষ্টি পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধাচরণ করে আল্লাহর দুশমনগুলি আল্লাহর দেয়া বাতাস ভোগ করবে, আল্লাহর দেওয়া রিজিক খাবে, এই অধিকার তাদের থাকে কিভাবে? কি বলেন, থাকে অধিকার? থাকে না। হওয়া তো দরকার ছিল এইটা। আল্লাহ তাআলা কিছু জাতিকে একেবারে দুনিয়া থেকে কি করে দিয়েছেন? নির্মূল করে দিয়েছেন। আমরা জানি আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, লূত আলাইহিস সালামের একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা একেবারে দুনিয়া থেকে কি করে দিয়েছেন? আল্লাহর বিরুদ্ধাচরণ করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা একেবারে দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমরা এটা জানি। তো আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আর দুনিয়াতে থাকবে, এটা হয় না। কিন্তু আল্লাহ তাআলা এই জিহাদের বিধান দিয়ে এই উম্মতের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন। কেন? কিভাবে করেছেন? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়ে ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য দয়া হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করলাম। কি বলেন, আছে না নাই? আছে। সেই রহমতের নবী জিহাদ করেছেন, সেই রহমতের নবী যুদ্ধ করেছেন, তাহলে সেটা কি দয়ার বাহিরে হতে পারে? দয়ার বাহিরে হতে পারে না। কিভাবে? যদি এই জিহাদের বিধান না আসতো, তাহলে আল্লাহ ডাইরেক্ট বলে দিত, যারা আমার বিধান মানে না তাদের দুনিয়াতে থাকার কোনো কি নেই, অধিকার নেই। জিহাদের বিধান দিয়ে আল্লাহ তাআলা সহজ করেছেন। হে নবী, আপনি আগে তাদেরকে বুঝান। যদি না বোঝে তখন তাদেরকে বলেন, তোমরা কর দিয়ে, ট্যাক্স দিয়ে দুনিয়াতে থাকো। তাও যদি না করে, তখন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের উপরে আপনারা জয়ী হয়ে যাবেন। তারা দুনিয়াতে থাকলেও মাথা নত করে থাকবে, ছোট হয়ে থাকবে, মাথা উঁচু করে তারা থাকতে পারবে না। তাহলে কি হবে? জিহাদের মাধ্যমে তারা হয় ইসলাম গ্রহণ করবে, নতুবা তারা মাথা নিচু করে থাকবে। এতে কি হবে? এতে হবে যে পরবর্তীতে যারা একসময় কাফের ছিল, একসময় মুশরিক ছিল, 2-4টা জিহাদের পরে এমনও হতে পারে তার দিলটা পরিবর্তন হয়ে যাবে, তার দিলের মধ্যে ইসলামের মহাব্বত ঢুকে যাবে, সে ইসলামের ছায়াতলে এসে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কি বলেন, নাই এরকম? রসুলের শ্বশুর আবু সুফিয়ান আছে না, একজন সাহাবী, রসুলের বিরুদ্ধে যুদ্ধের কি দিয়েছেন? নেতৃত্ব দেয়নি? কুরাইশদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন। যদি আল্লাহর বিধান এটা হতো সমূলে ধ্বংস করে দিবে, তাহলে আবু সুফিয়ান কি পরবর্তীতে মুসলমান হওয়ার সুযোগ পেত? পেত না। যে আবু সুফিয়ান
রসুলের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই জিহাদের বিধান থাকার কারণে সমূলে ধ্বংস না হয়ে পরবর্তীতে সেই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে রসুলের জলিলুল কদর সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। শুধু তাই নয়, ওয়াহশী, হিন্দার গোলাম ওয়াহশী এরকমভাবে রসুলের চাচার কলিজাকে যুদ্ধের ময়দানে কলিজা বের করে চাবায়া চাবায়া খাইছে। নাক, কান, চোখ এগুলিকে সুতার মধ্যে মালা গেঁথেছে। রসুলের চাচাকে নির্মমভাবে শহীদ করবার পরেও এই ওয়াহশী ইসলাম গ্রহণ করে রসুলের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছে বলে সুবহানাল্লাহ। যদি এই জিহাদের বিধান না থাকতো তাহলে ওই আবু সুফিয়ান, ওই ওয়াহশী মুসলমান হওয়ার সুযোগ পেত না। শুধু তাই নয়, সবচেয়ে বড় দুশমন, রসুলের সবচেয়ে বড় দুশমন যে আবু জাহাল, সবচেয়ে বড় অভিশপ্ত সেই আবু জাহালের ঘরের সন্তান, নাম কি? ইকরামা। আবু জাহালের ছেলে, সেও পরবর্তীতে সাহাবী হয়েছেন, সেও পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। যদি জিহাদের বিধান না থেকে কাফের মুশরিকদেরকে একবারে ধ্বংস করে দিত তাহলে যে আবু জেহেল সহ, ইকরামা সহ, আবু সুফিয়ান সহ সকলে একবারে কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তাহলে এই জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার দুশমনদেরকে যেন সুযোগ দিতে চায় যে তোমাদেরকে আমি একেবারে ধ্বংস করে দিচ্ছি না, সুযোগ দিচ্ছি, তোমরা বোঝো, বুঝবার চেষ্টা করো। যদি বুঝে আসে তাহলে ইসলাম গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের তোমরা কি হয়ে যাবে? বাসিন্দা হয়ে যাবে। তো যাই হোক, এই জিহাদ এটা আল্লাহর পক্ষ থেকে ছিল এই মুসলিম উম্মার জন্য একটি রহমত স্বরূপ। কিন্তু এই তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে জিহাদকে আর সন্ত্রাসী কর্মকাণ্ডকে কি করে ফেলেছে? এক করে ফেলেছে। এর নাম জিহাদ নয় যে আমার মনে চাইলো আমার বাড়ির পাশে হিন্দু আছে, ওকে গিয়ে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে উঠাইয়া দিলাম। আমার বাড়ির পাশে মন্দির আছে, আমি আঘাত করে সেই মন্দিরকে ঘুরাইয়া দিলাম। এর নাম জিহাদ নয়, এর নাম বিশৃঙ্খলা। এর নাম কি? বিশৃঙ্খলা। এগুলি শরীয়তে নিষিদ্ধ, এগুলি করা যাবে না। কিন্তু যখন যুদ্ধের জিহাদের শর্ত পাওয়া যাবে, সেই শর্ত পাওয়া গেলে আমিরুল মুমিনিন যদি নির্দেশ দেয় তাহলে সেই আমিরুল মুমিনিনের নির্দেশ অনুযায়ী সকল মুসলিম উম্মার জন্য জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়ে যাবে। যারা অংশগ্রহণ করবে না আর অস্বীকার করবে তাদের ঈমানের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলছেন, মাল্লাম একজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ওয়ালাম একসুদ বিহা, আর দিলের মধ্যে জিহাদের ব্যাপারে কোনো ইচ্ছাও তার নেই, যে কোনো সময় জিহাদ ফরজ হলে ডাক আসলে আমি শরীক হব, এমন ইচ্ছাও তার অন্তরে নেই। অন্তরে জিহাদের ব্যাপারে বিরূপ ভাব। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি যখন মারা যাবে ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে, বলি নাউজুবিল্লাহ। আর যারা জিহাদ করবে, জিহাদ করে শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন, জান্নাতের বাসিন্দা তাদেরকে বানায়া দিবেন। শুধু তাই নয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলেন যারা আমার রাস্তায় জিহাদ করে মারা যাবে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত, তাদের রূহগুলিকে সবুজ একটা পাখির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, সেই সবুজ পাখিটা জান্নাতের মধ্যে ভ্রমণ করতে থাকে, বলি সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহ দিতে পারে না? পারে। আমাদের বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধ হয় নাই? কি বলেন, যুদ্ধ হয়েছে না হয় নাই? কাদের বিরুদ্ধে হয়েছে? জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। সেটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? সেটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না। তাহলে পাকিস্তানিরা ছিল জালেম, আমরা ছিলাম মাজলুম। জালেমের বিরুদ্ধাচরণ করবে, জালেমের সঙ্গে লড়াই করবে, এটার নামই হচ্ছে জিহাদ। জিহাদের যে সংজ্ঞা বলতেছিলাম, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর বিধান মোতাবেক যে চেষ্টা করা হয়, যে মুজাহাদা করা হয়, যে এরকমভাবে লড়াই করা হয়, এর নামই হচ্ছে কি? জিহাদ। এর চূড়ান্ত রূপ হলো তরবারির মাধ্যমে, এরকম যুদ্ধ অস্ত্রের মাধ্যমে কাফিরদের সঙ্গে যুদ্ধ করা। এটাই হলো জিহাদের একেবারে প্রকৃত সংজ্ঞা, মূল সংজ্ঞা হচ্ছে এইটা। যারা জিহাদ করবে বেঁচে থাকলেও তারা মর্যাদাশীল হবে, মারা গেলেও তারা মর্যাদাশীল হবে। দুনিয়াতে 1971 সালের মুক্তিযুদ্ধ করে যারা মুক্তিযোদ্ধা হয়েছে তারা দুনিয়াতে একটা সম্মানই পাচ্ছে না, পায় না? কি বলেন, পায় না সম্মানী? পায়। একটা সম্মানী তারা পাচ্ছে। কেন? তারা 1971 সালে দেশকে রক্ষা করবার জন্য জালেম বাহিনীর বিরুদ্ধে কি করেছিল? যুদ্ধ করেছিল।
তাই দেশের সরকার তাদের জন্য ভাতার কি করেছে, একটা ব্যবস্থা করেছে, সম্মানের ব্যবস্থা করেছে। একজন দেশের সরকার যদি দেশের পক্ষে কাজ করার কারণে তাকে অনেক সুযোগ সুবিধা দিতে পারে, তাকে ভাতা দিতে পারে, তাকে সম্মানই দিতে পারে, তো যে রব, যার খাজানায় কোনো কিছুর কমতি নাই, যার খাজানায় কোনো সম্পদের কমতি নাই, যা ইচ্ছা তাই করতে পারেন, যা চান তাই করতে পারেন, সেই রবের পক্ষে কাজ করলে, সেই রবের পক্ষে জিহাদ করলে, সেই রবের পক্ষে যুদ্ধ করলে ওই আল্লাহ বুঝি আমাকে কিছুই দিবে না? কি বলেন, কিছু দিবে না? আমাকে দিবে, মহা পুরস্কারে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? সর্বোত্তম আমল কোনটি? আইয়ুল আমালি আফজাল, হে নবী সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রসুল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল। সময় শেষ হয়ে গেছে, এতটুকু মেসেজ আমরা নেব যে আল্লাহর বিধান যে জিহাদ আছে, সেই জিহাদ আর বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড এক নয়। জিহাদ আল্লাহর ফরজ বিধান, সেটার নীতিমালা আছে, সেটার বিধান আছে, সেটার কিছু শর্ত সারায়াত আছে। এটা ফরজ, এটাকে আপন জায়গায় রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কি নিতে হবে? অবস্থান নিতে হবে। কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কোনো প্রশাসন, কোনো সরকার, কোনো মন্ত্রী, এমপি যদি জিহাদকে অবজ্ঞা করে, জিহাদকে তিরস্কার করে, আর কথা বলে অমুকের ঘরে জিহাদি বই পাওয়া গেছে, সেজন্য সে জঙ্গি, কি বলেন, এই নাটক হয়নি অনেকদিন? কত আলেমকে জঙ্গি বলে ফাঁসানো হয়েছে। কেন? তার ঘরে হাদিসের বই আছে, সেই বইয়ের মধ্যে জেহাদের অধ্যায় আছে, এই বই নিয়ে মিডিয়াতে দেওয়া হয়েছে, তার কাছে জেহাদি বই আছে, অতএব সে জঙ্গি, তাকে জেলখানায় ভরা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এই নাটক কিন্তু হয়েছে। তো এই নাটক করা যাবে না। যদি কোনো শাসক করে, সে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং তার ঈমান থাকবে কি থাকবে না সেটার মধ্যেও সংশয় থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যে মানসিকতা লালন করা দরকার, সেটি লালন করে দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড যেন দূর হয়, সেই চেষ্টা করবার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন।